আর মাত্র দুদিন পরে শুরু হবে মুসলমানদের ধর্মীয় পর্ব রমজান, এবং এই রমজান পালন করেন সুপারস্টার শাকিব খান একদমই কঠিনভাবে। আর তাই তো রমজানের 3 দিন আগে হঠাৎ করে বায়না ধরলো অপু বিশ্বাস এবং জয় কাশ্মীর ঘুরতে নিয়ে যেতেই হবে, কারণ সেখানে এখন স্নোফল হচ্ছে। শাকিব খান এর আগে আমেরিকাতে স্নোফল এনজয় করেছেন, কিন্তু খুব কাছেই কাশ্মীর, যেখানে এর আগেও অপু বিশ্বাস এবং জয় গিয়েছিল, কিন্তু স্নোফল এনজয় করা হয়নি কারণ শাকিব সেখানে ছিল না। আর তাই এবার শাকিবকে অনেক করে বলে কয়ে তারা কিন্তু 3 জন ঠিকই রওনা দিয়ে দিয়েছেন গতকাল কাশ্মীরে। সেখানে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। আর তাই তো শাকিব খানও না করতে পারেননি অপু বিশ্বাসের এই আবদারকে। অপু বিশ্বাস এবং জয়কে নিয়ে বের হয়ে গেছেন তিনি এই সুন্দর দৃশ্যগুলো তাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করবেন বলেই। তারা প্রথমে গিয়েছেন দিল্লি থেকে শ্রীনগরের প্লেন, এবং সেখানে পৌঁছে গেছেন তারা 12টার মধ্যে, এবং সেখানে কিছু খেয়ে তারা কিন্তু চলে গেছে ডাল লেকে। ডাল লেক অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে রয়েছে অনেক ধরনের বোট, এবং এই বোটের মধ্যেই রয়েছে থাকার জায়গা। যেমন আমাদের দেশে যদি একটুখানি কম্পেয়ার করি, তাহলে আমাদের দেশে যেমন মানুষ যায় ওই যে বোটে ঘুরতে যায়, সেরকমই আর কি ব্যাপার। কিন্তু ওখানে অসম্ভব অন্যরকম একটা ব্যাপার। সেখানে বরফ কোথাও আছে, কোথাও আছে বরফ পড়ছে না, এরকম। তো এক একটা জায়গা এক এক রকম। অপু এবং শাকিব সেখানে তারা 3 দিন থাকবেন, এবং রোজার আগের দিনই রাতের বেলায় তারা ব্যাক করবেন। বলেছেন যে বাংলাদেশে এসেই তারা রোজা পালন করবেন, কারণ এবার রোজা রাখবে তার ছোট্ট সন্তান আবরাম খান জয়। জয় প্রতিবারই রোজা রাখে, তবে সে 2 বেলা খেয়ে রোজা রাখে। সে বলে যে যতবার খায় ততবার একটা করে রোজা হয়। এই কথা কে শিখিয়েছে? সে বলে আমার দাদি শিখিয়েছে। আসলে মুরব্বী মানুষ যারা রয়েছেন তারা ছোট্টদেরকে এরকমটাই শিক্ষা দেন, যে যাতে তাদের কষ্ট না হয়, কারণ তাদের রোজা রাখার বয়স হয় না। এবার রোজা রাখার বয়স কিন্তু জয়ের হয়েছে, কারণ সে 8-এ পা দিয়েছে। আর তাই তো এবার আর সাকিবের কথা কিংবা মায়ের কথা কোনোভাবেই শুনবে না আবরাম খান জয়। জয় বলে দাদি বলেছে এবার আমাকে না খেয়ে রোজা রাখতে হবে। ভোরবেলা সেহরি খেয়ে তারপর সারাদিন না খেয়ে থাকতে হবে, আর সন্ধ্যায় যখন দাদু ভাই ইফতার করবে তখন বসে ইফতার করতে হবে। পানি ফল কিছুই খাওয়া যাবে না। মা যেটা বলেছিল আগে যে ফল খেলে কিছু হয় না এবং পানি খেলেও কিছু হয় না, এই ব্যাপারটা একদমই ঠিক নয়। আমি এবার জেনে গেছি, আর আমার হুজুরও আমাকে সেটা বলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাশ্মীর কত সুন্দর। আপনারা সুযোগ পেলে নিজেরাও যাবেন এখানে ঘুরতে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রোজা সবার জন্য সুন্দর হোক এই শুভকামনা। ধন্যবাদ।